আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে ইউনিট 5 এর সর্বশেষ লিসন এ ফ্রেন্ড অফ দ্য আর্থ, পৃথিবীর বন্ধু। এখানে আমরা একটি সার্কেল দেখতে পাচ্ছি। সার্কেলটাই আসলে 3 আরকে বোঝানো হচ্ছে: রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। সরাসরি আমরা প্যাসেজ শুরু করি। লেটস সেভ আওয়ার প্ল্যানেট, চলো আমাদের পৃথিবীকে রক্ষা করি। প্ল্যানেট বলতে এখানে পৃথিবীকে বোঝানো হচ্ছে। Everyone must play a part in protecting the environment. প্রত্যেকেই অবদান রাখতে পারে পৃথিবী সুরক্ষায়। There are many things you can do. তুমি অনেক কিছুই করতে পারো on your own every day, তোমার প্রতিদিনে, to help save the planet, পৃথিবীকে রক্ষা করতে। There are some suggestion, কিছু পরামর্শ। Reduce মানে কমানো। রিয়েলি, সত্যিকার অর্থে দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট, পৃথিবীর জন্য আমরা সবচেয়ে যে কাজটি, ভালো কাজটি করতে পারি, যে বিষয়টি করতে পারি, ইজ টু ইউজ, সেটা হচ্ছে ব্যবহার ইটস রিসোর্সেস প্রপারলি, এর সঠিক সম্পদের ব্যবহার। অর্থাৎ পৃথিবীর যে সম্পদ রয়েছে এর সঠিক ব্যবহারের মাধ্যমে আসলে আমরা এই পৃথিবীকে ভালো কিছু দিতে পারি, পৃথিবীর জন্য ভালো কিছু করতে পারি। আওয়ার আনপ্ল্যানেড অ্যাক্টিভিটিস, আমাদের অপরিকল্পিত কার্যক্রম, আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্ট ক্রাইসিস, আমাদের অপরিকল্পিত কার্যক্রমগুলোই আমাদের আসলে এই পরিবেশ দূষণের জন্য দায়ী। এয়ার আর সাম কোশ্চেন, এখানে কিছু প্রশ্ন রয়েছে। ইউ ক্যান আস্ক ইউর সেলফ, তুমি তোমার নিজেকেই প্রশ্ন করতে পারো, সেগুলো জিজ্ঞেস করতে পারো, বিফোর বাইং সামথিং, কোনো কিছু ক্রয়ের পূর্বে। ডু আই রিয়েলি নিড দিস, এই জিনিসটা কি আসলে সত্যি আমার প্রয়োজন। অর্থাৎ কোনো কিছু যদি আমরা কিনতে যাই তাহলে নিজেকে আমি প্রশ্ন করতে পারি, নিজেকে প্রশ্ন করতে পারি। এরকম একটি কোশ্চেন হলো, ডু আই রিয়েলি নিড দিস, সত্যি কি এটা আসলে আমার প্রয়োজন। ওয়ার ইজ দেয়ার অ্যানাদার প্রোডাক্ট হুইচ উড ডু দ্য সেম থিং, অথবা এই পণ্যটার ব্যতি রেখে অন্য কোনো বিষয় দিয়ে, অন্য কোনো পণ্য দিয়ে আসলে এর চাহিদাটা কি পূরণ করা সম্ভব, বা এই কাজটি কি করা সম্ভব। বাট ইজ মোর সাস্টেইনেবল, অথবা এটা কি আসলে ওই পণ্য থেকে অধিক স্থায়ী। ওয়ার আস্ক দ্য কোশ্চেন, অথবা এরকম একটি প্রশ্নও করতে পারো, উইল দিস লাস্ট এ লং টাইম, এটা কি আসলে দীর্ঘস্থায়ী হবে। এরকম কিছু কোশ্চেন কোনো জিনিস ক্রয় করতে গেলে আমরা নিজেকে করতে পারি। সাম আদার কোশ্চেন মেবি, অন্য প্রশ্ন হতে পারে, যেমন ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড, আমি কি আসলে জানি এই পণ্যটি কিভাবে তৈরি। হাউ ইট উইল বি ইউজড, এটা কিভাবে ব্যবহার করতে হবে। অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, অথবা এটা কিভাবে ক্ষয়প্রাপ্ত হবে। এ সকল প্রশ্ন আমি নিজেকে করতে পারি। রিউজ, পুনঃব্যবহার। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন ceramic কাপ or mug at your স্কুল or লোকাল ক্লাব, তোমার স্থানীয় ক্লাব অথবা স্কুলের ব্যবহৃত সিরামিকের কাপ অথবা মগের ব্যবহার নিয়ে তোমার চিন্তা কী। অর্থাৎ তোমার স্কুল অথবা লোকাল কোনো ক্লাবে যে সিরামিকের কাপটি ব্যবহার করা হয় সে সম্পর্কে তোমার ধারণা কী। ইট মিনস, এর অর্থ দেয়ার আর নো প্লাস্টিক কাপ টু থ্রো অ্যাওয়ে, এর মানে নিক্ষেপ করার মতো বা ফেলবার মতো কোনো প্লাস্টিক কাপ নেই। ইউ ক্যান ওয়াশ ইট, তুমি এটা পরিষ্কার করতে পারো, ধৌত করতে পারো। অ্যান্ড রিউজ ইট এভরিডে, তুমি এটা পুনঃ ব্যবহার করতে পারো প্রতিদিন। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, উই আর এনকারেজড, আমরা উৎসাহিত হয়ে থাকি, টু বাই এ নিউ, নতুন কিনতে, অর্থাৎ ওয়ার ইমপ্রুভড আইটেম, অথবা উন্নত জিনিস কিনতে আমরা আসলে প্রতিনিয়ত উৎসাহিত হয়ে থাকি। ইভেন ইফ দে ওয়ান, যদিও উই হ্যাভ, আমাদের এটা আছে, ক্যান বি রিপেয়ার্ড ওয়ার রিউজড, যদিও আমরা এটা পুনঃব্যবহার
পুনর্ব্যবহার করতে পারি, মেরামত অথবা পুনর্ব্যবহার করতে পারি। তারপরেও অর্থাৎ আমার একটা জিনিস আছে সেটা আমি পুনর্ব্যবহার অথবা মেরামত করতে পারি, তারপরেও দুর্ভাগ্যবশত আমরা নতুন বা উন্নত জিনিসগুলোর প্রতি আসক্ত হই, উৎসাহিত হই। when we buy things, যখন আমরা কোনো কিছু ক্রয় করব, we should buy those items, আমাদের উচিত সেই সব পণ্য ক্রয় করা আর ডিউরেবল, যেগুলো আসলে স্থায়ী হবে। we should use them properly, আমরা এগুলোকে সঠিকভাবে ব্যবহার করব, আমাদের সঠিকভাবে ব্যবহার করা উচিত। and have them repaired, এবং এটা পুনঃ মেরামত করতে পারবো when necessary, যখন প্রয়োজন, সেসব পণ্য আসলে ক্রয় করা উচিত। if we practice this, আমরা যদি এসব অনুশীলন করি, many things, অনেক জিনিস, will not only last a time life, অনেক কিছু যা সারা জীবন থাকবে না, অর্থাৎ আমরা যে বিষয়গুলো ব্যবহার করি, যদি আমরা এই অনুশীলন করি, অনেক কিছুই সারা জীবন থাকবে না, বাট কিন্তু অলমোস্ট বি পাস্ট ওয়ান ফর ফিউচার ইউজ, কিন্তু তারপর আমরা পরবর্তীতে বা ভবিষ্যতে ব্যবহারের জন্য সেটা রাখতে পারি। হাউএভার, যাই হোক, ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল, যদি প্রকৃতপক্ষেই কোনো কিছু ব্যবহার অনুপযোগী হয়, ফর দ্য অরিজিনাল পারপাস, সঠিক ব্যবহারের জন্য, অর্থাৎ আমি যে উদ্দেশ্যে ব্যবহার করতে চাচ্ছি সেই উদ্দেশ্যে যদি সেই জিনিসটা ব্যবহারের সত্যি অনুপযোগী হয়ে থাকে, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, তাহলে অবশ্যই সৃজনশীল হবে। অ্যান্ড থিঙ্ক অফ হাউ ইলস ইট মাইট বি ইউজড, তাহলে অবশ্যই চিন্তা করবে এটা অন্য কোনো ব্যবহার করা যায় কিনা। হোয়েন, যখন, ইউ আর ডু দিস, হোয়েন ইউ আর ডান উইথ ইট, যখন তোমার ব্যবহার শেষ হয়ে যাবে, অর্থাৎ এমন একটা জিনিস ক্রয় করা হয়েছে যেটা তোমার ব্যবহার শেষ, ব্যবহার করতে চাচ্ছ না। থিঙ্ক অফ whatever someone else might be able to use it, তখন অন্য কেউ কি এটা ব্যবহার করতে পারে কিনা এই বিষয়ে চিন্তা করো। ইউ ক্যান ডোনেট সামওয়ান অফ দ্য থিং টু দ্য পোর, তুমি দরিদ্রকে অথবা কাউকে এটা আসলে দান করতে পারো, ডোনেট করতে পারো। ইউ মে অলসো সেল সাম অফ ইউর ইউজড আইটেম, ইউ মে অলসো সেল, তাছাড়া তুমি বিক্রি করতে পারো সাম অফ ইউর ইউজড, ব্যবহৃত আইটেমটি, থ্রু দ্য পার্সোনাল অ্যাডভার্টাইজমেন্ট, ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে, ইন এ লোকাল নিউজ পেপার, স্থানীয় পত্রিকায়, ওয়ার ইন এ সোশ্যাল মিডিয়া, অথবা সামাজিক মাধ্যমগুলোতে। রিসাইক্লিং, রাদার দেন থ্রোয়িং অ্যান আইটেম আউট হোয়েন ইদার ইউ আর নট else can make use of it, have it recycled, আপনি অথবা অন্য কেউ এটি ব্যবহার করতে না পারলে নিক্ষেপের পূর্বেই পুনর্ব্যবহার করুন। অর্থাৎ আরেকবার যদি বলি, রাদার দেন থ্রোয়িং ওয়ান আইটেম আউট হোয়েন ইদার ইউ আর নট, আপনি অথবা অন্য কেউ কোনো জিনিস নিক্ষেপের পূর্বে, ইলস ক্যান মেক ইউজ অফ ইট, অর্থাৎ ব্যবহার শেষ, এখন নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে, এর পূর্বেই হ্যাভ ইট রিসাইকেলড, এটা পুনর্ব্যবহার করুন বা করো। অ্যান্ড ইফ রিসাইকেলিং, যদি এটা পুনর্ব্যবহার করা হয়, ইজ নট পসিবল, এটা যদি পুনর্ব্যবহার করাও যদি সম্ভব না হয়, ইট ইজ বেটার টু সেন্ড গুডস টু এ ল্যান্ডফিল ওয়ার হ্যাভ দেম বার্ন ইট, তাহলে এটা ময়লা আবর্জনা স্তূপে ফেলা উচিত, অথবা এটা পুড়িয়ে ফেলা উচিত বা পুড়িয়ে ফেলা ভালো। ফাইন্ড আউট হোয়াট টাইপ অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন ইউর এরিয়া,
খুঁজে বের করো সেসব উপকরণ বা পণ্য যেগুলো আসলে পুনর্ব্যবহার করা যায়। তোমার এলাকাতে পুনর্ব্যবহার করা যায় এরকম উপাদানগুলো খুঁজে বের করো। ক্লিন, পরিষ্কার করো, অ্যান্ড শর্ট, মানে বেছে বেছে আলাদা করো দ্য ম্যাটেরিয়ালস বিফোর পুটিং দেম, এটা রাখার পূর্বে, আউট ইন দ্য বিন, অর্থাৎ ময়লার ঝুড়িতে রাখার পূর্বেই এটা আসলে খুঁজে বের করো। রিসাইক্লিং ইয়োর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান, পুনর্ব্যবহার করা যেতে পারে তোমার পানীয় অথবা খাবারের ক্যানটি। মিনস, এর মানে দেয়ার উইল বি লেস ট্রাস, এটা কমিয়ে দেবে ময়লা আবর্জনার স্তূপ ইন এ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটিস ওয়ার ল্যান্ডফিল্ড, ময়লার স্তূপে যে ময়লা আবর্জনাগুলো জমা রাখা হয় তা সেখানে আসলে স্তূপটা কমিয়ে দেবে। মরিবা যাই হোক, এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যান টু মেক এ নিউ ক্যান, তাছাড়াও কোম্পানিগুলো পুরাতন ক্যানগুলো নতুন ক্যান হিসেবে ব্যবহার করতেও পারে বা নতুন ক্যান তৈরি করতে পারে, পুরাতন ক্যান ব্যবহার করে নতুন ক্যান তৈরি করতে পারে। সো এভরিবডি, থ্যাংক ইউ।